হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করি। কষ্টের কথাগুলো শেয়ার করব। প্লিজ অনুরোধ রইল, যারা নাকি এটার উত্তরটা জানেন অবভিয়াসলি আমাকে এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কারণ এটা না আসলে মানসিকভাবে মাঝে, মাঝে আমি এতটা ক্লান্ত হয়ে যাই, কি বলব? মানে খুবই খারাপ লাগে মাঝে, মাঝে যে আসলে এরা কারা? কোত্থেকে আসে এসব বলেন তো? জানেন, কখনো কারোর প্রতি অন্যায় করতে আমার সবসময় বিবেচনায় বাধছে। সবসময় অলওয়েজ, সেই ছোট্টবেলা থেকে। এখন না, এখন তো আমি যথেষ্ট অ্যাডাল্ট। যখন নাকি আমি ছোট ছিলাম, তখন থেকেই আমার বিবেক বুদ্ধি সবসময় একটা মানে ফার্স্ট কাজ করতো যে না, এটা করা যাবে না, এটা করলে অন্যায় হবে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। আমি সবসময় ভেবে চিন্তে কাজ করছি। সবসময় যারা আমার আমার নিজের লোক আছে, মানে বিয়ের আগের কথা বলছি, বিয়ের পরের কথা না, মানে যারা আমার খুব কাছের মানুষ তারা জানে আমি কেমন। ঠিক আছে? বিবেক বিবেচনা আমার অলওয়েজ সবসময় বেশি। তারপরেও কেন যেন মানুষের আপনই হতে পারি না। তো আপন কার হই না হই সেটা আসলে আমার মন খারাপের বিষয় না। বিষয়টা হচ্ছে, আমি দেখলাম আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যত মানুষকে নিজের মতো করে করি, নিজের মানে যেটা দিয়েই হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, নিজের জান দিয়ে হোক, যেটা দিয়েই হোক, আমি যেটাই করি না কেন, দিন শেষে কেন যেন আমিই খারাপ হয়ে যাই। আসলে কেন হয় এটা? আসলে কেউ যদি এই ব্যাপারটা অভিজ্ঞতভাবে মানে জেনে থাকেন, তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আসলে আমি আর মাঝে, মাঝে নিতে পারি না যে কি আসলে কোন জগতে বাস করি নিজেই জানি না। কেন যে মানে এত খারাপ লাগে যে এটা আমি দেখছি ঘরে বাহিরে সব জায়গায়। আমি তাদের মানে যাদেরকেই করি মন থেকে, যাদেরকেই মানে মন প্রাণ দিয়ে করি, তারাই না আমাকে জানেন মানে কম দামি বাস না, বিরাট দামি, দামি বাস ঢুকিয়ে দেয় আমাকে। মন থেকে করি, মন থেকে। বিশ্বাস করেন, ট্রাস্ট মি, মানে মন থেকে তাদেরকে আদর, যত্ন, ভালোবাসা, টাকা, পয়সা মানে সব কিছু দিয়ে করি। কিন্তু তারা না লাস্ট মুহূর্তে আল্টিমেটলি তারা আমাকে বাঁশ দিয়ে যায়। আসলে কেন দিয়ে যায় আমি সেটাই বুঝতে পারি না যে কি, কোন অপরাধে বা কি করলাম? কেন? মানে এটা কেন হয়? আমি আসলে না এখনও না ভেবে পাই না। এখনও ভেবে পাই না। বিশ্বাস করেন যে কেন? আমি তো নিজে, কারণ অন্তত মানে ভালো মন্দটা তো মানে অ্যাটলিস্ট আমি জানি যে এটা ভালো, এটা মন্দ। হয়তো নিজের বিবেকে হয়তো কেউ না জানুক, আমি যদি একটা পাপ করি, একটা অন্যায় করি, একটা অপরাধ করি, সেটা কে জানবে? উপরওয়ালা জানবে। তো উপরওয়ালায় সাক্ষী, আমি কখনও মানে নিজের চিন্তা করি যে এই জিনিসটা তো আমি করি নাই, তাহলে এটা এটা কেন হইল? বা কেন আমার সাথে এমন করে? আর যারা নাকি মানে প্রতিনিয়ত অভিনয় করতেছে, আমার চোখে আমি দেখতেছি আসলে যে তাদের অভিনয়টা আমি বুঝি, এটা আসলে তারা বুঝতে পারে না। কারণ অভিনয় দেখতে দেখতে আমিও ক্লান্ত হয়ে গেছি। আমিও চুপ করে বসে থাকি, তাদেরকে বুঝতে দেই না যে তাদের ব্যাপারগুলো আমি বুঝি। এরকম কিছু মানুষ আমার সাথে চলাফেরা করে, খুব বাজে লাগে জানেন। কি বলবো বলেন? তো আর কি বলবো বলেন? আল্লাহ হাফিজ।